পাড়ায় খেলাচ্ছি, আমি উত্তর পাড়ায় গেছি উত্তর পাড়া বন্ধে খেলাচ্ছি, আমি দক্ষিণ পাড়ায় গেছি দক্ষিণ পাড়া বন্ধে খেলাচ্ছি, সামনে যে দেখা পাচ্ছে সে খেলাচ্ছে। ও দা কেন খেলাচ্ছে, কি ব্যাপার খেলাচ্ছে, কি বৃত্তান্ত খেলাচ্ছে জানো? আমি চ্যাংড়া ঢামন সদা সিধা সাদা মানুষ বলে ধরে আমার খেলাচ্ছে। তারা যদি কোনো মেয়ে গেছে আমার জ্বালা যাওয়ার কোনো ক্ষমতা নেই, যদি বা যায় নাই চোখ মারবো না চুল ধরে টানবো, আরে মালটা কি যাচ্ছে দেখ। তার পেছনে তার দাদা ছিল, ধরে আমার কেইলে বৃন্দাবন করে। দাদা কি বলবো, কি অবস্থা ধরে ধরে খেলাচ্ছে, তোমার কাছে কি বলবো। তা সেই জন্য আমার নাম দিয়েছে ঢ্যাবেনা, বাবার নাম হচ্ছে চায়না, মার নাম হচ্ছে ডায়না। সারা বছর দেখি আমি একবার আয়না। শালা কি রূপ, কি ডেঞ্জারাস, কি ব্যাপারে কি তা কে জানে, এত রূপ দিয়েছে বলার মতন নয়। যদি বা আমার সকলে বা তোমার দেখতে ভালো মাদিদা কি হয় তা পাড়া যত মেয়া সব উঠে চলে আসছে, এত রূপ না গো বলার মতন নয়। তা যেই আমি আয়না দেখি ফটাস করে ফেটে যাবে, কি জ্যোতি আমার বলার মতন নয়। তা ঠিক আছে, আজকের আমি খেলবো ফ্রি ফায়ার, ফ্রি 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 ফায়ার, ফ্রি 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 ফায়ার। এই সামনে দা পেছনে দা মার 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 মেরে পুরো ফায়ার। ও বাবা ঠাংমা কোথায় গুজো ঠাংমা কি আছে? আরেকবার মার। আরে বাবা কি আরেকবার মার না, আরেকবার মার না। আরে আমি মারবো কেন, কি আসতে লেগেছে? আমি কখন থেকে ডাকতেছি। হ্যাঁ দিদিকে খুব ভালোবেসে, এই বাচ্চা বেলা কত সুন্দর দেখতে ছিল, ভালোবেসে নাম দিয়েছিলাম বামন। এমন ব্যবহার এমন চলাফেরা, লোক এখন কি বলে ডাকে জানো? কি বলে? ওটা কি হচ্ছে কি? আমি ফায়ার খেলছি। ফায়ার খেলছিস? শিগগির যা চেক করবে, যা চেক করে আয় শরীরটা। চেক করবো? কি করবি? আমার বাড়ি পুরো চেক করা আছে। চেক করা আছে মানে? আমার চেক করা আছে। আরে কোথায় চেক করেছিস? এই তো কলা বাগান সবার চেক করেছি, এই তো স্কুল মাঠ সবার চেক করে এলো। বডি এ মতো তুই ও মতো পৌঁদ পুরো চেক করা আছে। কত বড় হাম বড় চিন্তা করো, কোথায় আম বাগানে কলা বাগানে নাকি চেক আপ করে বসে আছে। এই চেক আপ সে চেক আপ নয়। কি চেক আপ? তোর শরীরে তাপমাত্রা চেক আপ। হ্যাঁ আমার শরীরে তাপমাত্রা লাগি, সারাদিন আমি তাতে বসে আছি, আমার তাপমাত্রা নি না। কে কাকে বোঝাবে দেখো, আগেকার যুগে থার্মোমিটার জীবনে দেখেছিলিস? থার্মোমিটার? হ্যাঁ। সে কিরম কালা, কিরম দেখতে? এই এরকম লম্বা করে, আর এই মানে নিচের দিকে একটু সরু মতো কালো মতো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি ওইটা নে তোমার গালের ভেতর দেওয়া হবে। তা না হলে বগলও দিতে হবে, তবে তো হিল লেগে টেম্পারেচারটা উঠবে, ওতেই তো বোঝা যাবে তোমার তাপমাত্রা কত। বুঝতে পারোনি? আর সারাদিন হ্যাঁ 24 ঘন্টা ওই চার কোনার ভেতর দিদিগো কি পেয়েছে জানি না, এরও মুন্ডু ঢুইকেতে বসে আছে। কি সারাদিনে খেতে ডাকতে তো যাবে নি, শুতে ডাকতে তো যাবে নি, কখন থেকে রান্না বান্না করে বসে আছি, ডাকতে যে কিছুতেই যাবে না। এটা কোনো খেলা? বললাম গোজো ঠামা বলো। ছি 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 ছি, আমি গোজো না। না তুমি কথার কথা বললে আমি তো গোজো হয়ে যাব। তুমি বেশি বক্তব্য বলে তুমি গোজো। এই খেলা কত রকম দেখেছিস? খেলা কি রকম জানি? ওরে খেলা খেলা শরীরটা এরম হয়ে রয়েছে। ও বাবা শরীর নাই এরকম হয়ে পুরো ফিট। তোদের মতো ওই খেলা শুয়ে পড়ে চিৎ পাচ্ছে, সেদিন দেখলি পুকুর পাড়ে বসে এরকম করে চোখ এরম ডেমরা ডেমরা করে এরকম করে বসে আছে, কি করতেছে ভগবান জানি। খেলা করতে এই শোন, আমাদের বেলা খেলাগুলোর নাম শুনেছিস? কি নাম? এই গজি খেলা, লুকোচুরি খেলা। সব গজি খেলা, লুকোচুরি। হ্যাঁ ছেলেদের সঙ্গে ঝুল কাটা ধরে রাখতে পারবে, তবে নয় তো কি। ঝুল কাটতেছি? হ্যাঁ তারপরে লুকোচুরি খেলা শিখেছিস? না না বলে। হ্যাঁ লুকোচুরি খেলা যতই চোর পড়ো না কেন বুদ্ধি চোরে বেরোতে হবে। শোন আমি চোর পড়েছি একদিন, কি হয়েছে জানিস? মানে 1 থেকে 20 পর্যন্ত গুনতে হয়, আমি এরকম গনে যাচ্ছি সন্ধ্যেবেলা, তখন গনে যাচ্ছি সব জায়গায় যে যার মতো লুইকে পড়েছে, সব লুইকে পড়েছে, আর আমি 1 থেকে 20 গোনার পরে সোজাকে ঘরে গিয়ে শুয়ে পড়েছি। ফায়ার করে দিচ্ছি তো, পুরো ফায়ার করবো নি, কি করবো? আমি সারাদিন ওদের পিছনে ঘুরবো না, ওরা আমার পিছনে ঘুরবে। তোদের এই সব খেলা? না আমি বাঘবন্দি। এটা দেখা দেখি কেরম খেলা তোদের। ফি 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 মার 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 মোটা খেলা ছিঁড়ি দেখেছো? শোন একটা সব খেলা খেলেছি, বড় খিলাড়ি ছিল ইয়ং বয়সে। গোজো ঠাঙ্গো যতই বলি না কেন আমার ওর ব্যাপার আছে। একটা খেলায় পারিনি ভাই রে,
লুডো খেলা। লুডো খেলা? তো দাদুর সঙ্গে আমি কিছুতেই পেরে উঠিনি। কোথায় কি করে জানি না, ওটা দান চালার ভাব দেখলি তোর হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এইরকম ওই ঘুটি থাকে জানিস তো, এরকম একটা কোটো ভাই রে ভাই, কি বলবো, এরকম করে ধরবে, এই ঠিক এরকম করে ঠেকাবে, আর এরকম একটা টানবে, আর এই ছেড়ে দেবে, মানে পুরো ঢেলে দিয়েছে, পুরো ছক্কা। ও যতবার টানবে এরকম ফেলবে সেই ছক্কা। পেরে উঠিনি ভাই, মনে হয় পুঁট ফেলতি। আমার তার চেয়েও খারাপ অবস্থা ছিল, ওই জায়গাটা পারিনি ভাই। তোর সঙ্গে আমি কথা বলতে পারবো নি, রান্না বান্না করা আছে ভাই, শিগগির খেয়ে নিবি, আর আমার হসপিটালে যাবে চেক আপ করতে, ওরা আমার ডেকেছে, বেশি দেরি করে নেবে, চললু। ঠিক আছে, বি 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 ভাই, বি 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 ভাই। এ বাবা, এই মালটা নাকি করে ধুয়ে গেছে। এইটা ঠাকমা মাল ফেলে দিয়ে চলে গেছে, যেখানে কাজ করে সেখানে আমি দিয়ে চলে আসবো। আমার ঠাকমা হচ্ছে গোজো ঠাকমা। বি 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 ভাই, বি 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 ভাই। এবার আমি যাবে না, আকানা দাইলে আমি ছাড়ি না, আছে আমার কায়দা, তাকে আমি ছাড়ি না, সবাই মিলে ধরে ধরে চলা। এবার আমি যাবে না, আকানা দাইলে আমি ছাড়ি না। থাকতে থাকতে থারকে ছাতিয়া, থাকতে থাকতে থারকে ছাতিয়া, ছাতিয়া গাড়ি লাগা লাগা, বুলাম 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 বুলাম, বুদ্ধি আমি উঠালে উঠালে, কি মাল যাচ্ছে রে, আয় বাড়িয়া। আমি দেখতে লালে লাল বেগুন মরিচের ঝাল, আমি দেখতে লালে লাল বেগুন মরিচের ঝাল, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, একবার তুই খাইলে ঝালের মজা পাইলে, আসতে হবে আমার খাল। আমি দেখতে লালে লাল বেগুন মরিচের ঝাল, আমি দেখতে লালে লাল বেগুন মরিচের ঝাল। ওলিকাম 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 সো ওলিকাম। আপনার সব ভালো আছেন? আমি কিন্তু ভালো আছি। আর কেন জানেন, আমি এসেছি আমাদের গ্রামে, যে অফিসটা হয়েছে এই অফিসে সেক্রেটারি চাকরি পেয়েছি। যে ঢুকবে সে চেক আপ করে তারপরে ঢুকবে। এ বাবা, ইয়ে কোথায় থেকে ম্যাডাম? আরে এই রে, কেন? একা ঢুকেছিস, টাকা ঢুকেছিস? এ বাবা, আমার ঠাকমা গোজো ঠাকমা বলে চেক করা, ইয়ে বলে চেক করা, আমার পুরো চেক আপ করা আছে ম্যাডাম। আরে একা ঢুকতে গেলে চেক আপ করে তবে ঢুকতে হয়। আমি তো সবাই কলা বাগানে চেক করে এলাম, ওমা, এই তো সবাইকে চেক করে বডি পুরো ওকে আছে। আরে জানান, বাংলা কথা বুঝতে পারছিস না? আর তুমি চেক করবে? হ্যাঁ, চেক করবো। আচ্ছা, তা ভদ্র হয় বলে তো আমি জানি যা, তুমি চেকটা করো। ঠিক আছে, দাঁড়াও। না চেক করো। ও বাবা, একটা মেশিনে কাজ। হাই, বেরো। কেন? তুই বেরো। কেন? তুই সারা বডি ঠিক আছে, তোর এই সেন্টারের কাছে মেশিনটা বেঁধে যাচ্ছে। ঠিক বলিস তো, সব জায়গা ঠিক আছে রে, কোমরের কাছে গিয়ে মেশিন বেঁধে যাচ্ছে কেন বলতে? শালা কি অবস্থা! না না ম্যাডাম, তোমার মেশিন খারাপ আছে, আরেকবার চেক করো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, করো। কেন? গেট আউট। কেন? আরে গেট আউট। কেন? তোর কোমরের কাছে গিয়ে মেশিনটা বেঁধে যাচ্ছে কেন? দেখো, তোমার মেশিন খারাপ। আমার মেশিন খারাপ নয়, তোমার মেশিন খারাপ। তোর তো আজ করে এ মেজর করে মেশিনটা সিগন্যাল ধরে, আমাকে জড়িয়ে ধরে এবার
এবার বুঝি আমি যাব মরে। ম্যাডাম কি সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে, সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে, ঠিক আছে দোষ কোমরে। ছোট হাত করে এমে জোর করে হাসিটা সিনা ধরে আমাকে জড়িয়ে ধরে এবার বুঝি আমি যাব মরে। ম্যাডাম কি সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে, সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে, সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে। আরে তুই জামা খুলতে দেখবো তোর ওখানে কি আছে? কি আছে কি? তুই আমার পাসওয়ার্ড দিলে পুরো ফেল হয়ে যাবি। জানুয়ারি তোর বাজে থিয়েটার আসবে। পাসওয়ার্ড খুলে দিলে হবে তুই হাত। তার মানে একটা মোবাইল দেখেছো? হ্যাঁ কেমন বলো তো? কেমন? এরম লম্বা, এরম চাপটা, লাট খুলে দিলে কেমন দেখতে লাগে বলো তো? কেমন? বিচ্ছিরি দেখতে লাগে। একটা বেটা ছেলে জামা প্যান্ট খুলে দেখলে তুই হাত ফেল হয়ে যাবি। বেদবি কথা শুনে লাগে আমার ভয়। ম্যাডাম পাচ্ছি যে কত আরাম করবা আমি এনজয়। এই তুই এনজয় করবি মানে? একটা মেয়ে ছেলে একটা বেটা ছেলে জামা প্যান্ট খুলতেছে পায়ে থেকে মাথা পর্যন্ত হাত উবলা সে এনজয় করবে না কি করবে ম্যাডাম? জানুয়ারি তোর বাজে থিয়েটার আসবে। পাসওয়ার্ড খুলে দিলে হবে তুই হাত ফেল। বেদবি কথা শুনে লাগে আমার ভয়। পাচ্ছি যে কত আরাম করবা আমি এনজয়। না তুই কাছে আয় বুকেতে ভয় হয়, না তুই কাছে আয় এ মন তোকে চায়। বাপের নাম ভুলে যাবি মারলে কোমরে। ম্যাডাম কি? সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে, সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে, সারা বাড়ি ঠিক আছে দোষ কোমরে। দেখ তোর ভাজিরে বলছি তুই জামাটা খোল আমি দেখবো ওখানে কি আছে। খারাপ তুই কি করবি? তুই খুলবি নি? না তুই খারাপ। আরে খোল না। दुनिया में लोगों को धोखा कभी भी हो जाता है। आंखों में यारों का दिल खो जाता है। ए दुनिया में लोगों को धोखा कभी भी हो जाता है। आंखों में यारों का दिल खो जाता है। हीरा 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 para 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 এই বাবা নাই পাড়া 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 হীরা হীরা। তোর আমি এই করতে বলে গেছিলাম, আমি যে চেক করতে চলে যা তা না করে রাস্তার মাঝখানে মেয়ে ছানি ধরে ফুটতে আছে। ঠামা গোজো ঠামা কি বলবো এ ধরে আমার ছেঁড়া ছিঁড়ি করতে। ছেড়াছেড়ি করতে পুরো মধ্যে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ। ওই তো খেলে খেলে সপ্তাহ শেষে শরীরে কি আছে তুই কি পারবি কি? কি পারবে কি? আচ্ছা তোর ধরে ছেড়াছেড়ি করতে কি জানে? হ্যাঁ, আমার নাই সব জায়গা ঠিক আছে শুনে সেন্টারে গন্ডগোল। সেন্টারে গন্ডগোল করে বসে আছো, হ্যাঁ তা হবে না চিৎ পাঁচ পর্যন্ত রাত দিন ওই ফ্রি ফায়ার খেলতেছি। হ্যালো। দাঁড়া এই ব্যাপারটা জিজ্ঞেস করি। আরে আরে তুমি এখানে? কি বাবা তুমি ইন্দ্রাণী না? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে কি? তুমি এখানে কেন? আরে বাবা শোনো না, যে মহামারী পড়েছে আমি তো অনেকদিন আগে হসপিটালে ডিউটি করতাম। হ্যাঁ। আমাকে ফোন করে বলছে এই বুড়ো বয়সে বলছে বলে তুমি এই সময় চলে এসো, চেক আপ করতে হবে তুমি চলে এসো। আর তার জন্য আমি হসপিটালে চাকরি পেয়েছি। আর রাস্তার মাঝে তোমাদের এই গন্ডগোল তাই? কি ব্যাপারটা হয়েছে কি? তুমি ওর সঙ্গে ঝগড়াঝাটি করছো কেন? আরে ম্যাডাম এই যে অফিসে দেখতে পাচ্ছ এই অফিসে অনেক দামি দামি জিনিস আছে। ভালো কথা। সে ঢুকবে সে চেকআপ করে তবে ঢুকবে, কিন্তু ও বিনা অনুমতিতে না চেকআপ করে ঢুকে গেছে। আসলে গ্রামের ছেলে বুঝতে পারেনি। আর কিন্তু কি? ও সারা বডি ঠিক আছে কিন্তু ওই সেন্টারের কাছে গিয়ে মেশিনটা বেঁধে যাচ্ছে। ওই জায়গায় ঠাকমা শুধু গন্ডগোল। পুরো শরীর থেকে সেন্টারে যত গন্ডগোল। ভালো করে চেক করো তো ইন্দ্রাণী ওর কোথায় সেন্টারে কি গন্ডগোল। আবার তুমি আমার ভালো করে দেখাও মেশিনটা কি আর কি চেক একবার দেখবে সেন্টারে গন্ডগোল। দেখো তো ম্যাডাম শালা সব জায়গা ঠিক আছে ওখানে গিয়ে কোক কোক করতে হচ্ছে কেন করতে বলো? মানে কোমরে কি আছে আমি দেখবো। তোর ওইখানে প্রবলেম হচ্ছে কেন? কোক কোক করতে দেখ। ওই জন্য মেশিনটা বেঁধে যাচ্ছে। এই অত বড় ওটা কি? এটা হচ্ছে ছুরি। ছুরি না কি হয় কি? এক গাঁজা খাই আমি। বাবা বাবা কি আনন্দের কথা শুনে বুকটা ভরে গেল। কিছুদিন আগে বিড়ি খেত, সিগারেট ফিগারেট খায়, বিড়ি গুড়ে পর্যন্ত খায়, পোড়া বিড়ি নে খায়, মদও খেতে এখন গাঁজা খাওয়া শুরু করেছে। তা কি করবো বসে বসে সময় কাটো জীবনটা অকালে দিয়ে দিই। ভাই ষোলকাল অপূর্ণ করে ফেলেছো, শিগগির টিভি ক্যান্সারের দিকে ছুটে চলেছো।
কিছু মনে করে না, হচ্ছে গ্রামের ছেলে তো, এত বোঝালে বুঝতে চাই না। কি হতে কি হয়ে গেল, হলো বোঝার ভুল। ম্যাডাম, ডাইমো মাছি ফুটিয়ে দেবে হুল। এই তার মানে কি? ডাইমো মাছি দেখেছো? হ্যাঁ। কেমন দেখতে বলো তো? কেমন? ঠিক এতটুকু। কি আছে? এত বড় হুল, যদি হুল ঢুইকে দেয় ফুলে এরকম দাগা হয়ে যাবে, চুন বুইলে পারবে না ম্যাডাম। চুপ করে উড়ি ছোড়া বারাসা ভালো। ঠাকুমা, নিতে যদি পারো এনেছি মল। তোর কি হয়েছে কি? দাঁত হাজা চুলকানি কোথায় কি আছে বলো, পুরো একবার কপালে লেগে তো পুরো চাঙ্গা। কি হতে কি হয়ে গেল, হলো বোঝার ভুল। ডাইমো মাছি ফুটিয়ে দেবে চুপ করে উড়ি ছোড়া বারাসা ভালো। নিতে যদি পারো এনেছি মলম। বিচিত্র গানে কর বুকেতে ভয় হয়, বিচিত্র গানে কর বুকেতে ভয় হয়। চোখ রাখো সবাই পাবো রে। ম্যাডাম, কি? সারা বাড়ি ঠিক আছে, গোসমরি রে। সারা বাড়ি ঠিক আছে, গোসমরি রে। সারা বাড়ি ঠিক আছে, গোসমরি। যত দোষ তুই কোমরে, কোমর নিয়ে এত কিছু করার আছে কি? শোনো, শিগগির চেক আপ করতে চলে যাবে, আমার সময় নিয়ে হসপিটাল ডিউটি দিতে হবে। তার মানে গোজো ওইখানে বলে গোজো গোজো যিনি ঘরে ফেলে তো খুঁজে খুঁজে আমি এইছো, ওই জন্য গোজো থাকবে। তুই মুডের মাথায় এমন কথা মারি যে সব আমার পড়ে গেছে। হ্যাঁ, কিছু মনে করো না, ওরা একটু বুঝিয়ে সুঝিয়ে দিয়ে ঠিক সময় হসপিটালে পাঠিয়ে দিও। আমি কিন্তু চলে যাচ্ছি, আমার ডিউটি আছে, আমি চললো। হাই! দেখুন ম্যাডাম, আমি মুখ্য শিক্ষক মানুষ, যদি অজান্তে কোনো যদি ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দেবেন। তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। না না, তুমি আমাকে ক্ষমা কেন, কি আছে? এই যে খবর দেখো তো, হ্যাঁ। এখন সবার লক্ষ্য আমাদের এই ইন্ডিয়ার উপরে, ও আচ্ছা। যাতে আমাদের ইন্ডিয়া ভালো থাকি সুস্থ থাকি সেই ব্যবস্থা করতে হবে। ও আচ্ছা আর এই যে তুমি গাঁজা খাচ্ছ, মদ খাচ্ছ, এগুলো কখনো খাবে না। এগুলো খেলে ক্যান্সারের উপযোগ্য। ও আচ্ছা। এগুলো ছেড়ে দে। আর যে ফিফার খেলছো, হ্যাঁ। এসব ছেড়ে দিয়ে এসো না, একটা ভালো বন্ধু হওয়া যায় না? শুধু বন্ধু হবে আর কিছু না, আবার কি? পুরো আগুন ধরতে চলে যাও। তাহলে প্রেমের আগুন জ্বলছে